উত্তেজনা মণিপুরে, নিখোঁজ 6 নাগা ব্যক্তির মরদেহ উদ্ধার। গত 13 মে কুকি সশস্ত্র গোষ্ঠীর দ্বারা 6 জন নাগা যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। 45 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করে। মধ্যরাতে মরদেহ হাসপাতালে আনার পর ইম্ফলের JNIMS চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলল পুলিশের কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ। ফের অশান্ত মণিপুর রাজ্য। দীর্ঘ 1 মাস পরে অপহৃত হওয়া নাগাত উপজাতির 6 জনের দেহ উদ্ধার হয়েছে। মণিপুরের কাংপোকপি জেলা থেকে অপহৃত নাগা সম্প্রদায়ের 6 জন যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বিভিন্ন নাগা সংগঠন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে এবং উখরালে ব্যাপক বিক্ষোভের পাশাপাশি 24 ঘন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা 45 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী অবশেষে সেই অপহৃত 6 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। আর দেহ উদ্ধারের পরে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অর্থাৎ JNIMS মর্গের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রাতে পুলিশ হিমশিম খায়। পুলিশ শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 6 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ইম্ফল সহ বিভিন্ন এলাকায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা একাধিক রাজনৈতিক কার্যালয় এবং সরকারি দপ্তরে ভাঙচুরের অভিযোগ তুলে ইউনাইটেড নাগা কাউন্সিল অর্থাৎ UNC এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবং রাজ্যে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং খুব কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।